ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও এভরিওয়ান। আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার বাংলাদেশের সবচেয়ে অভিজাত ও নান্দনিক এলাকা গুলশান বনানী। শুক্রবারে গুলশান বনানী দেখতে কেমন, যানজট কী পরিমাণ থাকে, আপনি যদি রিল্যাক্স মোডে ঘুরতে চান সবচেয়ে বেস্ট হচ্ছে শুক্রবার কিংবা শনিবারে আপনারা পুরো ঢাকাতে ঘুরতে পারবেন। কিন্তু গুলশান বনানী সবচেয়ে বেস্ট আপনি শুক্রবারে ঘোরার জন্য। প্রথমেই কাকলিতে আসলাম। এই যে এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাকলি মোড়। এখানে প্রথমে চিন্তা করলাম দাঁড়িয়ে তবে কাকলি থেকে গুলশান যাওয়া যায় এবং গুলশান থেকে গুলশান একে সর্বপ্রথমেই করছিলাম এই যে ঢাকার চাকা গাড়ি, এগুলো আপনার কাকলির মোড় থেকে গুলশান এক পর্যন্ত যায়। তো আমি এখানে দাঁড়িয়ে একটু দেখলাম যে এই গাড়ি করে গেলে অনেকক্ষণ সময় লাগবে। তবে শুক্রবার এবং শনিবারে যেহেতু অফিস আদালত সব কিছুই বন্ধ, আপনারা রিল্যাক্সে যদি যেতে চান তাহলে রিক্সা করেও যেতে পারবেন, আবার ঢাকা চাকা করেও যেতে পারবেন। তো আমি কাকলির মোড় থেকে মামার সাথে রিক্সায় কথা বলে একটা রিক্সা নিয়ে নিলাম। 40 টাকা ভাড়া দিবে। আপনার হচ্ছে গুলশান 2-এ যান, গুলশান 2 থেকে আবার গুলশান 1-এ যাব আমরা। মোটামুটি একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য এই ঢাকার যে অভিজাত এলাকা 2, গুলশান 1 এবং বনানী এগুলোই প্ল্যান করলাম। এখন আমরা রওনা দিলাম কাকলির মোড় থেকে রিক্সা নিয়ে আপনারা যদি যেতে চান 40 টাকা ভাড়া বলে দিলাম। তো আজকে যেহেতু শুক্রবারে কিন্তু পুরো রাস্তা আপনারা ফাঁকা পাবেন। যদি ঢাকা শহরে আপনারা ঘুরতে চান তাহলে অবশ্যই শুক্রবারটিকে বেছে নেবেন, কারণ শুক্রবারে যানজট টোটালি থাকে না। বিশেষ করে গুলশান বনানী এই এরিয়াগুলোতে টোটালি জ্যাম পাবেন না আপনারা। দেখা যাবে ভিআইপি যে গাড়িগুলো গুলশান 1, 2 এবং বনানী, এখানে আপনারা ভিআইপি অসংখ্য গাড়ি দেখতে পারবেন, যে গাড়িগুলো আসলে কোটি টাকার উপরেই। আসলাম যেটা বাংলাদেশের সবচেয়ে নামকরা একটা হোটেল, এই যে এস দিয়ে দেখা যাচ্ছে, এটা হচ্ছে শেরাটন হোটেল। যে ভিআইপি হোটেলও বলা হয়ে থাকে। বড় বড় এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই কিন্তু হোটেলের মধ্যেই এসে থাকেন, শেরাটন হোটেল। এর পাশেই রয়েছে আপনার হচ্ছে সুপারমার্কেটের অপোজিটে আবার হোটেল শেরিনা নামে একটা হোটেলও রয়েছে। চলে আসলাম প্রায় কাছাকাছি, গুলশান 2-এর কাছাকাছি। গুলশান 2 থেকে আমরা আবার রওনা করব গুলশান 1-এ। গুলশান 2-এ আপনারা যদি যেতে চান এমনি অফিসিয়াল আওয়ারে যদি যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা যানজট পাবেন। যদি যেতে চান রিক্সা করে যেতে পারবেন না, শুক্র শনিবার ছাড়া। শুক্রবারে শুধুমাত্র রিক্সা নিয়ে ঘুরতে পারবেন একদম হেভি করে, মন মতো করে। 2 এবং গুলশান 1 এগুলো হচ্ছে ভিআইপি এরিয়া বলা হয়ে থাকে। বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল যত গাড়ি বাড়ি সব আপনারা এখানেই দেখতে পারবেন 2, গুলশান 1 এবং বনানীতে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন অনেক ব্র্যান্ডের নামি গাড়ি আপনারা এখানে কিন্তু লক্ষ্য করবেন। গাড়িগুলো আসলে শত শত কোটি টাকা, কিছু কিছু গাড়ি আবার কোটি টাকার উপরে গাড়ি রয়েছে। এই যে এটা হচ্ছে গুলশান 2-এর চত্বর। এখানে আপনারা বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, ব্যাংক থেকে শুরু করে বিমা কোম্পানি সব কিছু, শপিং মল সহ সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তবে ভালো ভালো রেস্টুরেন্টে যদি খেতে চান গুলশান 2-এ চলে আসতে পারেন। এ থেকে আপনার গুলশান 2-এ একটু ভালো মানের রেস্টুরেন্টগুলো বেশি পাওয়া যায়। তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে করলাম এখান থেকে কিভাবে গুলশান 1-এ যাওয়া যায়। এখান থেকে আপনারা যদি গুলশান 1 যেতে চান তাও ঢাকার চাকা গাড়িগুলো থাকে, তবে সেগুলো শুক্রবারে নেই। আবারও রিক্সা নিয়ে নিলাম, রিক্সাওয়ালা আমাকে অনলি মাত্র 30 টাকা, তবে 2 থেকে হচ্ছে 40 টাকা ভাড়া গুলশান 1-এ। এই মামা বললো যে আমি 30 টাকা দিয়ে যাব, তো ওনাকে নিয়ে নিলাম। দেখলাম যে পরিমাণ বিল্ডিং ঢাকা শহরে, যে নামি দামি বিল্ডিং, আপনার হচ্ছে কোটি কোটি টাকার বিল্ডিং, এগুলো দেখলেই আসলে ইচ্ছে করে এখানে একটা বিল্ডিংয়ে উঠে যাই। তো আপনারা যদি ভিডিও দেখে থাকেন, এখানে যদি আপনারা কোনো বাড়ির মালিক হয়ে থাকেন প্লিজ আমাকে একটা গিফট করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আসলে আপনারা যদি সরাসরি এসে দেখেন দেখতে পারবেন। আমরা অলরেডি চলে আসলাম গুলশান 1-এ। এটা হচ্ছে গুলশান 1-এর চত্বর। 1-এ একটু জ্যাম থাকে, কারণ হচ্ছে এখানে আপনার কাকলি থেকে আপনার যে হাতির ঝিল থেকে, লিং রোড থেকে, এছাড়াও মহাকালী থেকে সবগুলো গাড়ি যাওয়া আসা করে, একটু জ্যাম পাবেন স্বাভাবিক। এই যে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আসলে নাম করার জায়গায় ভিআইপি এরিয়া গুলশান 1 থেকে। আমরা আবারও ব্যাকে যাওয়ার চিন্তা করলাম, ব্যাকে যাচ্ছি। অলরেডি আরও একটি রিক্সা নিলাম, কে মোটামুটি রিক্সা ভাড়া দিতে দিতে আমি শেষ, পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। এই মামাকে নিলাম 100 টাকা দিয়ে। উনি যাবে হচ্ছে গুলশান 1 থেকে ডাইরেক্টলি কাকলির মোড়, 100 টাকা ভাড়া। এই রিক্সাগুলো আসলে ঢাকা শহরে আগে চলতে দিত না, কিন্তু চলতে দেওয়ার কারণে যানজটও বেশি সৃষ্টি হয়। তবে শুক্রবারে রাস্তা ফাঁকা থাকার কারণে আপনি রিল্যাক্সে যেতে পারবেন। তো গুলশান 2 থেকে গুলশান 1 আসতে আমার 5 মিনিট সময় লেগেছে, কিন্তু আপনার অফিসিয়াল টাইমে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত মিনিমাম আপনাকে টার্গেট করতে হবে আধা ঘন্টা কিংবা 40 মিনিট আপনার এই।
তো আমরা চলে যাচ্ছি অলরেডি গুলশান 2 সেমভাবে গুলশান 2 যাবে এ মামা। রিক্সা চালানো দেখে মনে হচ্ছে উনি বিমান চালাচ্ছে। ওনাকে বললাম একটু আস্তে চালানোর জন্য, তারপর উনি রাস্তা ফাঁকা পাওয়াতে উনি ইচ্ছা মতো রিক্সা চালাচ্ছে, হেব্বি করে মন মতো করে রিক্সা চালাচ্ছে। তো আমরা আবারও ব্যাক করছি, আসলে একই রাস্তা দিয়ে যাচ্ছি না, আমরা তখন আসছিলাম ভিতরের রাস্তা দিয়ে। এ মামাকে বললাম এখন মেইন রোড দিয়ে যাবেন, মেইন রোড দিয়ে আবারও চলে আসলাম গুলশান 2। এই যে গুলশান 2 চলে আসলাম আবারও। এই থেকে আমরা সরাসরি কাকলির দিকে যাব। তো কাকলির দিকে যাওয়ার সময় দেখতে পারবেন এই যে ব্র্যান্ডের গাড়িগুলো দেখেন, এই গাড়িগুলো দেখলেই আসলে তাকায় থাকতে ইচ্ছে করে। পিছন থেকে ভিডিও করছিলাম, এই গাড়িগুলো আসলে দেখতে অসাধারণ, কোটি কোটি টাকার গাড়ি, শত শত কোটি টাকার গাড়ি এখানে আপনারা দেখতে পারবেন। তো এই মূলত এই ব্লগটা করার কারণ হচ্ছে বাসায় একা বসেছিলাম, হঠাৎ মাথায় চিন্তা আসলো যে আজকে একটু গুলশান 1-2 ঘুরে আসি। এমনিতে 5 দিনে অফিস করা লাগে, অফিস টাইমে তো গেলেও যানজটের কারণে কিছুই দেখতে পারি না। তো এই চিন্তা থেকেই মূলত ঘুরতে চলে গেলাম। তো আমরা ব্যাকে চলে যাচ্ছি, দেখেন গাড়ির সিরিয়ালগুলো আপনারা একটু খেয়াল করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো দেখেন, এই গাড়িগুলো কোটি কোটি টাকা না, আপনারাই বলেন। গাড়িগুলোর মালিক যারা, তারা আসলেই অনেক কোটি টাকার মালিক, এটা দেখে বোঝা যায়। আপনার হচ্ছে চলে আসলাম, এই যে আমরা প্রায় কাকলির মোড়ের কাছাকাছি চলে আসছি। আপনারা যদি গুলশান থেকে কাকলির মোড় আসেন, রিক্সা তো পাবেন ঠিক আছে, কিন্তু অফিসিয়াল টাইমে রিক্সা করে না আসাই ভালো। গুলশান 1 থেকে আপনারা 2 পর্যন্ত হেঁটে আসতে পারেন। আবার যাদের অফিস দেখা যায় গুলশান 2-এ, তারা যদি চান কাকলির মোড়ে আসতে, তাহলে আপনারা হেঁটেও চলে আসতে পারেন। বেশি ডিস্টেন্স না, হয়তো 10 থেকে 15 মিনিট টাইম লাগবে আপনারা যদি হেঁটে আসেন। রিক্সা করে আসছি, সর্বোচ্চ আমার টাইম লেগেছে একদম গুলশান 1 থেকে কাকলির মোড় আসতে সর্বোচ্চ আমার টাইম লেগেছে 12 মিনিট। কিন্তু আপনার যখন অফিস টাইম যখন হয়, তখন কিন্তু এই সময়টা লাগে প্রায় আপনার 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা যদি নাও লাগে 40 থেকে 50 মিনিট আপনাকে ধরতেই হবে। এখানে বিভিন্ন অফিস আদালত সব কিছুই মূলত ভিআইপি এরিয়াতে থাকে। গুলশান বনানী ঢাকার সবচেয়ে অভিজাত এবং বিশ্বস্ত এলাকা যেটাকে বলা হয়। এই যে আমরা কাকলির মোড়ে চলে আসলাম মেইন রোডে এসে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এটা মূলত এলোমেলো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, যে আসলে আপনারা যদি শহরে ঘুরতে চান ভিআইপি এরিয়াতে, তাহলে অবশ্যই আপনাদের ঘুরতে আসতে হবে হয়তো শুক্রবার নাইলে শনিবারে, যেহেতু রোববার থেকে সব সরকারি অফিস আদালত খোলা থাকে, যার কারণে একটু যানজট বেশি হয়ে থাকে। তাই আপনারা শুক্রবারে ঢাকা শহরে মনের মতো করে ঘুরতে পারবেন। তো যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।